যে ছবি আপনাদেরকে দেখাবো বামেদের লালবাজার অভিযান, সেই ছবি আরো ভালো করে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। বামেদের লালবাজার অভিযান, আরজি করের প্রতিবাদে বামেদের অভিযান ঘিরে লালবাজারে কড়া নিরাপত্তা এই মুহূর্তে। বিবি গাঙ্গুলি স্ট্রিটে লোহার ব্যারিকেড, ফিয়ার্স লেনে 8 ফুটের লোহার ব্যারিকেড, নিরাপত্তা সুনিশ্চিত করতে চেন এবং তালা বাঁধা। বামেদের লালবাজার অভিযান, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাপক পুলিশি ব্যবস্থা, ইতিমধ্যেই তারা জমায়েত করতে শুরু করেছেন। বামেদের লালবাজার অভিযান ঘিরতে ব্যারিকেড করা হয়েছে, এই অভিযান আটকাতে ব্যারিকেড করা হয়েছে, লোহার 8 ফুটের ব্যারিকেড রাখা হয়েছে। ফিয়ার্স লেনের ছবি আপনারা দেখছেন। ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে এই মুহূর্তে লালবাজারে। চেন এবং তালা দিয়ে স্ট্রাকচার বাঁধা বামেদের লালবাজার অভিযানের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। উজ্জ্বল রায় প্রতিনিধি রয়েছেন সঙ্গে, সরাসরি চলে যাব উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, এই মুহূর্তে তারা জমায়েত করতে শুরু করেছেন, তাদের কি কর্মসূচি আজ? দেখো, জমায়েত বউবাজার ব্যাংক অফ ইন্ডিয়া মোড়, সেখানে ইতিমধ্যেই রাজ্য বামফ্রন্টের তরফ থেকে যে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে সেখানে ইতিমধ্যেই জমায়েত শুরু হয়েছে এবং শরিক দলের নেতা কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হয়েছেন এই বউবাজার মোড়ে। এখান থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে সেন্ট্রাল এভিনিউ ক্রস করে ফিয়ার্স লেন দিয়ে লালবাজার অভিমুখে কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল শুরু হবে এবং এই মিছিল যেখানেই আটকানো হবে সেখানেই অবস্থান শুরু করবে, এমনটাই কিন্তু নেতৃত্ব জানিয়েছেন এবং সেই অবস্থান আগামীকাল পর্যন্ত চলবে। অর্থাৎ সারা রাত ধরে কিন্তু এখানে মিছিলের যে জমায়েত সেখানে অবস্থান করবে এবং সেই সারা রাত ধরে কিন্তু বিভিন্ন কর্মসূচি থাকবে। আগামীকাল সমাবেশ হবে, সেই সমাবেশে বক্তব্য রাখবেন রাজ্য বামফ্রন্টের নেতৃত্ব এবং একই সঙ্গে এখানটায় যে কর্মী সমর্থক তারা থাকবেন তাদেরকেও কিন্তু পরবর্তী যে কর্মসূচি তার জন্য কিন্তু বার্তা দেওয়া হবে। ফলত এই যে লালবাজার অভিযান, সেই লালবাজার অভিযানের ইতিমধ্যেই জমায়েত শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে সেই মিছিল কিন্তু এগোবে বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে। উজ্জ্বল, প্রশাসনের ওপর চাপ। দেখো, অবশ্যই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু থাকবেন, মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক থাকবেন, আরএসপির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য থাকছেন এবং সিপিএম এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই কিন্তু সামনের সারিতে থাকবেন এবং তারপরে কর্মী সমর্থকরা তারা অংশগ্রহণ করছেন। কলকাতা এবং কলকাতা লাগোয়া যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকেই কিন্তু কর্মী সমর্থকরা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। কিছুক্ষণ আগে যেভাবে আমরা দেখতে পাচ্ছিলাম নেতৃত্ব বলছিলেন যে প্রাকৃতিক দুর্যোগ অবশ্যই হচ্ছে, কিন্তু সেই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই কিন্তু মিছিল এগোবে এবং কলকাতা এবং তার পার্শ্ববর্তী লাগোয়া যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে কিন্তু ইতিমধ্যেই মিছিল আসতে শুরু করে দিয়েছে এবং সেই মিছিল যে জমায়েত স্থান সেই জমায়েত স্থানে রয়েছেন। এই মিছিল যখন এগোবে তখন আশেপাশের যে লেন সেখান থেকে কিন্তু বেশ কিছু মিছিল, যে মূল যে মিছিল, যে কেন্দ্রীয় মিছিল, সেই কেন্দ্রীয় মিছিলের সঙ্গে যুক্ত হবে এবং তারপর সেই মিছিল লালবাজারের অভিমুখে যাত্রা শুরু করবে। ফিয়ার্স লেন দিয়ে সেই মিছিল যাওয়ার কথা, এখনো পর্যন্ত এরকমই কিন্তু ঠিক রয়েছে যে ফিয়ার্স লেন থেকে মিছিল সোজা। সপ্তাহখানেক আগেই আমরা দেখেছি এই লালবাজার অভিযান এবং এই ফিয়ার্স লেনে অবস্থানে বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। আবারও আমরা দেখছি আজ বামেদের অভিযান, পুলিশি নিরাপত্তা যে ঘেরাটোপ রাখা হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখছিলাম যে 8 ফুটের লম্বা ব্যারিকেড, লোহার সেখানে চেন এবং তালা দিয়ে বেঁধে রাখা হয়েছে। সেই ছবিগুলো একটু স্পষ্ট করা যায়, কি চলছে সেখানে? দেখো, প্রথমত আমি একটুখানি ছবি দেখাই যে যেখানটায় যে কর্মী সমর্থক তারা রয়েছেন এবং যেখানটায় যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড টপ করার তার আগেও যে ব্যারিকেডগুলো থাকবে সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়া এবং মূল যেখানে ব্যারিকেড, অর্থাৎ সেখানে কোনোভাবেই ব্যারিকেড ভাঙা হবে কিনা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট করা হয়নি। ফলত এখানে একটাই বক্তব্য বারবার করে বলা হচ্ছে যে যেখানে মিছিলকে দাঁড় করানো হবে সেখানেই কিন্তু অবস্থান শুরু হবে। তবে এখনো পর্যন্ত এই রণকৌশল যে কোনো ব্যারিকেড ভাঙা বা সেই ব্যারিকেড ভেঙে অন্যরকম স্ট্র্যাটেজি করে লালবাজারের কাছে, অর্থাৎ তার গেটের সামনে কোনোভাবে পৌঁছে যাওয়া, সেরকম কিন্তু এখনো পর্যন্ত নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়। বেশ উজ্জ্বল, তুমি সেই ছবি আমাদের দেখাতে থাকো, আবারও তোমার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে অপর প্রতিনিধি ইরন রয়েছেন সঙ্গে, ইরনের কাছে যাই। ইরন, পুলিশি নিরাপত্তার ছবিটা আমরা দেখাচ্ছি, সেখানে লোহার ব্যারিকেড রাখা হয়েছে, এই ছবি আমরা
এর আগেও দেখেছি নবান্ন অভিযানের সময়, এই ছবি এর আগেও আমরা দেখেছি লালবাজার অভিযানে। আজ যে ছবি বামেদের এই অভিযান, লালবাজার অভিযান, বিবি গাঙ্গুলি স্ট্রিটের ছবি আমরা দেখছিলাম, সেখানে জমায়েত করেছেন প্রচুর প্রচুর বাম কর্মী সমর্থক। পুলিশ মোতায়েন, পুলিশ ফোর্স মোতায়েন, নিরাপত্তার ঘেরাটোপ কতটা দেখতে পাচ্ছ? দেখো রুমেলা, আমরা দাঁড়িয়ে রয়েছি বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং ফেয়ার্স লেনের যে ক্রসিং সেখানে, এবং সেখানেই পুলিশের তরফ থেকে কিন্তু গার্ডরেল করা হয়েছে। যে গার্ডরেল করা হয়েছে মূলত সেটা কিন্তু লোহার স্ট্রাকচার এবং সেগুলো লোহার চেন দিয়ে বেঁধে রাখা রয়েছে, এবং যাতে সেটা কোনোভাবেই ধাক্কাধাক্কিতে খুলে না যায়। দুদিকে কিন্তু লোহার দুটো বিম সেটাও কিন্তু লাগানো রয়েছে, এবং পুলিশের তরফ থেকে দুটি জল কামান উপস্থিত রাখা হয়েছে, এবং পুলিশের তরফ থেকে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। বামেদের যে লালবাজার অভিযান যাতে এর পর এই ফেয়ার্স লেনের পর আর এগোতে না পারে, কারণ এই রাস্তাটাই সোজাসুজি গেলে লালবাজার পৌঁছানো যায়। রুট অনুযায়ী বামেদের যে অভিযান সেটা কিন্তু এই রাস্তা দিয়েই আসবে, এবং এই রাস্তা দিয়ে আসা হলে তাদের কিন্তু আটকানো হবে। এবং পুলিশের তরফ থেকে যেটা বারবার ঘোষণা করা হচ্ছে যে শান্তিপূর্ণ প্রতিবাদ করুন, কিন্তু কোনোভাবেই সেই প্রতিবাদের ক্ষেত্রে কোনোভাবে তারা আইন শৃঙ্খলা ভাঙবেন না, এরকমই কিন্তু পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। পুলিশের উচ্চপদস্থ অফিসাররা তারা উপস্থিত রয়েছেন, তারা যাতে কোনোভাবেই পুরো বিষয়টিকে তারা মনিটরিং করছে, এবং কোনোভাবেই যাতে এই গার্ডরেল সরিয়ে বা এই ব্যারিকেড সরিয়ে বামেদের কোনো নেতৃত্ব কিংবা কোনো কর্মী সমর্থক যেতে না পারেন, তার জন্য কিন্তু চূড়ান্ত ব্যবস্থা রাখা রয়েছে। প্রস্তুতির দিক থেকে কিন্তু সম্পূর্ণ এই মুহূর্তে পুলিশের তরফ থেকে ব্যবস্থা রয়েছে, এবং যেখানে আমি আরও একবার বলবো দুটি জলকামান রয়েছে, তার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে। এবং তার আগে যেভাবে রাস্তা, এর আগেও যে সিপিআইএম এর যে কয়েকদিন আগে লালবাজার অভিযানে আমরা দেখেছিলাম, ঠিক সেই ছবিই কিন্তু এখানে পুনরাবৃত্তি। রাস্তা দুদিক থেকে আটকানো রয়েছে, যান চলাচল বন্ধ। একেবারে ইরান সেই ছবি আমরা দেখছি, যেখানে র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন রয়েছে, জল কামান রয়েছে, সেখানে কমব্যাট ফোর্স রয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এই মুহূর্তে বামেদের এই লালবাজার অভিযানকে কেন্দ্র করে। আরো একবার চলে যাই, উজ্জ্বল রায় প্রতিনিধি রয়েছেন, উজ্জ্বলের সঙ্গে কথা বলি। উজ্জ্বল, তাদেরকে আটকাতে প্রচুর ব্যবস্থা রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। যদি তারা বাধাপ্রাপ্ত হন, তারা সেখানেই অবস্থানে বসবেন, কি তাদের পরবর্তী কর্মসূচি থাকবে? শুরু করবে, অর্থাৎ সেই জায়গায় অবস্থান হবে এবং সারা রাত্রিব্যাপী অবস্থান হবে। আগামীকাল পর্যন্ত সেই অবস্থান চলবে। সেই অবস্থানের ফাঁকে ফাঁকে তাদের যে বিভিন্ন কর্মসূচি থাকবে, কারণ যে একটি অস্থায়ী মঞ্চ, সেই অস্থায়ী মঞ্চ থেকে তারা তাদের বক্তব্য পেশ করবেন, এবং একই সঙ্গে আগামীকাল যে মূল যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু রাজ্য বামফ্রন্টের নেতৃত্ব তারা বক্তব্য পেশ করবেন, এবং পরবর্তী যে কর্মসূচি কি হবে তারই কিন্তু রূপরেখা ঠিক হবে। সেখান থেকে অবশ্যই আজকে কিন্তু মিছিল যাওয়ার পর সেই মিছিলটা ঘিরে কিরকম পদক্ষেপ পুলিশ করে এবং তারপরে অন্য কোনো রণকৌশল নেয় কিনা বামফ্রন্ট নেতৃত্ব, সেটাই কিন্তু এখন দেখার। ধন্যবাদ উজ্জ্বল। আমরা এই ছবিতেই নজর রাখবো, এই খবরে আমাদের নজর থাকবে। আপাতত একটা ছোট্ট ব্রেক।